কি সব ভালো তো? আরে আরে বলুন বলুন বলুন। আরে আবার প্রণাম কেন? না না, পেনটা পড়ে গেছিলো, আপনাকে প্রণাম করে কী লাভ হবে আমার? বলুন, বসুন বসুন বসুন। কি দরকারে এসেছেন সেটা আগে বলুন। দরকারে কি শুধু আসবো নাকি, এমনি খোঁজ নিতে এলাম আর আচ্ছা, কি। খোঁজ নিতে এসেছেন? দেখুন, আমি ভালো আছি, আমার পড়াশোনাও ঠিকঠাক চলছে। আমি এরপর ফেল করবো না পাস করবো সেটা আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে? তারপরে আমি যদি পাস করে কী করব সেটাও জানিয়ে দেবো, আর যদি পাস করে যদি কোনো চাকরি পাই সেটাও জানিয়ে দেবো। চাকরি যদি না পাই আমি তখন কীরকম থাকবো সেটাও আমি আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে? এখন অ্যাকচুয়ালি ভাবিনি কিছু, পরে ভাবলে আপনাকে অবশ্যই জানাবো। আরে আমি কি এইসব জিজ্ঞেস করলাম? আমি ওই চাকরির বিষয়ে আর কি, মানে কীরকম কী চলছে আর কি জিজ্ঞেস করছি। আচ্ছা, চাকরির বিষয় দেখুন, আমাদের কলেজ দেখুন ভাই, দু হাত খুলে চাকরি দিচ্ছে, ঠিক আছে? মানে ওরা চাকরি দিচ্ছে, আমরা নিতে পারছি না, ঠিক আছে? এত আছে, মানে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, এত ইমেল। কিসের, এমপ্লয়মেন্টের না, মেসেজ? এমপ্লয়মেন্ট বা জয়েনিংয়ের কোনো ইমেল না, মানে আমি যে বিভিন্ন জায়গায় আমি অ্যাপ্লাই করেছি সেইটা যে ওখানে গেছে মেসেজটা, সেই ডেলিভার মেসেজটা আমার কাছে এসছে, ওই ইমেলগুলো আছে। ও আচ্ছা আচ্ছা। না না, ছেলের ভর্তি করবো বলে আর কি ওই জিজ্ঞেস অবশ্যই, করছিলাম। আপনি কেন ভর্তি করবেন না? আজকেই ভর্তি করেন না। আপনি যদি পারেন তো লোন নিয়ে হলেও ভর্তি করে দিন, কারণ প্রচুর চাপ, ঠিক আছে? ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রচুর চাপ। শুধু শুধু আমি কেন বেকার, মানে আমি কেন একা চাকরি পাবো? সবাই চাকরি হবে। কলেজ কেন, পুরো ওয়েস্ট বেঙ্গলে সবাই চাকরি হবে, ঠিক আছে? সবাই ভর্তি হয়ে যাবে ওখানে। আচ্ছা, এমনি এবছরের চাকরির অবস্থা কীরকম? হ্যাঁ, খুশির খবর কী বলবো, যে মানে আগের বার তবু কম ছিল, ঠিক আছে? আর এবারে এতটাই ইনক্রিজ হয়েছে, মানে ইনক্রিমেন্ট হয়েছে, মানে এতটাই ইনক্রিমেন্ট আপনার ভাবা মুশকিল। কিসে, এমপ্লয়মেন্টে? না, আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে। মানে আগের বার তবু 5-6 জন হয়েছিল, এবারে তো মানে মাত্র একজন। সেটাও আবার মানে প্রিন্সিপালের ছেলে, আগের বছর পায়নি, ঠিক আছে? এবছর অনেকগুলো অনেক কষ্ট করে কোনো মতো পেয়েছে আর ও কি। মানে টিচাররা অতটা কোঅপারেটিভ নয়? টিচার মানে কি বলবো, আমার বাবা মা হয়তো অতটা কোঅপারেটিভ না যতটা টিচার আমাদের প্রতি কোঅপারেটিভ। মানে ধরুন, আপনাকে সবসময় কলেজ আসতে হবে, কলেজ যেন দেখতে হয় ওয়েল ড্রেসড থাকতে হবে, ঠিক আছে? কলেজে আসতে হবে, সব টিচারের ক্লাস করতে হবে, অপ্রয়োজনীয় জিনিসগুলোকেও পড়তে হবে। প্রয়োজনীয় দরকার নেই, প্রয়োজনীয় সাবজেক্ট পড়ার দরকার নেই, অপ্রয়োজনীয় যেগুলো সেইগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে, ঠিক আছে? আর যত কম্পিটিশন আছে কলেজের মধ্যেও কলেজের বাইরেও সবে নাম দিতে হবে, ঠিক আছে? সেই সার্টিফিকেটগুলো খুব দরকার। আর যদি কোনো সার্টিফিকেট সেখান থেকে পাইও সেটা আমার অ্যাচিভমেন্ট, সেটার জন্য মানে আমি যদি বাইরের কলেজ যাবো, যে কোনো কম্পিটিশানে নাম দিতে, বড় কোনো কম্পিটিশান, ঠিক আছে? তার জন্য কলেজ কিছু খরচা টরচা করবে, কারণ তুমি যে সার্টিফিকেট পাবে সেটা তোমার ভবিষ্যতে খুব কাজে লাগবে, ঠিক আছে? তো বিভিন্ন রকম পড়াশোনা ছাড়া যে সমস্ত ইভেন্ট আছে সবে তোমাকে নাম দিতে হবে এবং সবে অ্যাক্টিভ থাকতে হবে, কলেজে সবসময় থাকতে হবে। আর এমনি চাকরি পাওয়ার জন্য যে পড়াশোনার ক্ষেত্রে? না, ওই চাকরি পাওয়ার ক্ষেত্রে যে পড়াশোনার জন্য, সেটা তো সেই যে পরিমাণ জ্ঞানটা সেটা তো কলেজেরই নেই। তাহলে অন্য কলেজে ভর্তি হলে না কেন? দেখুন, আমাদের কলেজে সমস্যা তো কিছু নেই, শুধু ওই চাকরিটার ক্ষেত্রে, তাও তো একজন পেয়েছে বলুন, সেইটাই বা কজন পায়, ঠিক আছে? তবু ধনাত্মকে আছে। অন্যান্য মানে এই লেভেলে যত কলেজ আছে অন্যান্য, সেখানে তো মানে ঋণাত্মকে আছে, এমপ্লয়মেন্ট ঋণাত্মকে। মানে আগের বছর যারা পেয়েছিল তারা এবারে ছাঁটাই হয়ে গেছে। না, আমি ওই হেরিটেজ, যাদবপুর এইসব কলেজের কথা বলছি আর কি। না দেখুন, হেরিটেজ আইএমে অ্যাপ্লাই করার মতো তো মানে কী বলুন তো, আমার আসলে সায়েন্স ছিল না আর কি, ওই জন্য ওখানে চান্স পাইনি, নাহলে ঠিক আছে।